জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। অনেক সাধু মহাত্মার কথা আমরা শ্রবণ করেছি আগে। তো সাধু মহাত্মারা যেরকম ভগবানের দর্শন লাভ করেছেন, তেমনি অনেক মহিলা সাধু আছেন যারা ভগবানের দর্শন লাভ করেছেন, ভগবানের প্রিয় সাধিকা। আজকে আমরা এমন একজন ভগবানের সাধিকার কথা শ্রবণ করব, যিনি খুব বড় সাধু নন, যিনি অত্যন্ত সাধারণ একজন গৃহিণী। কেবল তার দীনতা, তার অনন্যতা, তার ভক্তি, তার সহনশীলতার দ্বারাই প্রভু তার কাছে এসে ধরা দিয়েছেন। তো এরকমই একজন সাধিকার নাম হচ্ছে সকুবাই। তিনি কোথায় থাকতেন? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আরো অনেক সাধু মহাত্মাদের জন্ম হয়েছে। মহিলাদের মধ্যে আমরা জানাবাইয়ের কথা জানি, তারপরে আছে সাধু নামদেবজি। এরকম আরো অনেক আছেন যারা মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। তো এই সকুবাই একজন সাধারণ গৃহিণী। মহারাষ্ট্রের করহার নামক গ্রামে কৃষ্ণা নদীর কিনারে তিনি বসবাস করতেন, বা তার পরিবার বসবাস করত। তার পরিবারের মধ্যে কে ছিল? তিনি, তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি, এ চারজন। তো তিনি কার সাধক ছিলেন? তিনি বিঠ্ঠলনাথের সাধক ছিলেন। সব সময় সেখানকার মানুষরা সাধারণত বিঠ্ঠলনাথেরই উপাসক, বিঠ্ঠল ভগবানের উপাসক ছিলেন। পুণ্ডরিক নাথ, বিঠ্ঠলনাথ। তো পুণ্ডরীর নাথের উপাসক ছিলেন। কেবল তিনি নাম জপ করতেন, নাম বিঠ্ঠলনাথ, 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 মাঝা বিঠ্ঠলনাথ, মাঝা বিঠ্ঠলনাথ, মাঝা বিঠ্ঠলনাথ। তো এই ভগবানের নাম কেবল জপ করতেন, কিন্তু তার উপরে অত্যাচার চলতো প্রচুর। আর এদিকে ভগবানের প্রিয় ভক্ত ছিলেন, ভগবানের অনন্য ভক্ত। তো ভগবানের যারা অনন্য ভক্ত, তাদেরকে কিন্তু ভগবান পরীক্ষাও করেন। ভগবান কি করে পরীক্ষা করেন? ভগবান তাদেরকে মাঝে মাঝে বিপদে ফেলে পরীক্ষা করেন, যে বিপদের মধ্যে সে আমাকে কতটা ডাকছে, তার সহনশীলতা কতটা। যারা এই পৃথিবীর মধ্যে খুব ধৈর্যশীলা হয়, তারা ভগবানের প্রিয় পাত্র, এটা মনে করা হয়। কারণ ধৈর্য তার মধ্যে আছে, মানে ভগবান তাকে সহনশীলতা নামক গুণটা তার ভিতরে দিয়েছেন, তাকে পরীক্ষা করছেন যে তার কতটা তিনি ভক্তি মার্গের উপাসনা করতে পারেন, কতটা তিনি অগ্রসর হতে পারেন, সহনশীলতা কতটা আছে। তো ভক্তি তো ভগবান দেন, তার মাঝে 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 তার পরীক্ষাও করেন, তাকে খাঁটি সোনার মতো রূপান্তরিত করতে চান, খাঁটি ভক্ত বানিয়ে নেন। যেমন কুমাররা মাটির পাত্র তৈরি করে, থালা, ঘটি, বাটি, কলসি, হাঁড়ি, তো বিভিন্ন পাত্র, যেরকম ঘর তৈরি করে বা হাঁড়ি তৈরি করে। তো ওই হাঁড়িগুলা তৈরি করার আগে কি করে, তারা ওই হাঁড়িগুলা, মাটির হাঁড়িগুলা, কাঁচা হাঁড়ি থাকে, মাটি দিয়ে যখন তৈরি করা হয় তো কাঁচা হাঁড়ি, সে হাঁড়িগুলা শক্ত করার জন্য, পোড়ানোর জন্য আগে আগুন তৈরি করে। আগুন তৈরি করে না রাখলে, অর্থাৎ আভা তৈরি করে না রাখলে, তাহলে পোড়াবে কিসে? লাল লাল করে একদম আগুনকে খুব ভালো করে তৈরি করে রাখে, যেন মাটির হাঁড়িটা তৈরি হওয়ার পরেই সে আগুনে দিতে পারে আর হাঁড়িটা শক্ত হয়ে যায়, পুড়ে শক্ত হয়। নালে কাঁচা হাঁড়ি তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, হঠাৎ করে বৃষ্টি আসলো তো আবার সে মাটিতে রূপান্তরিত হয়ে যাবে, এত কষ্ট করে যে হাঁড়িটা বানালো সেটা থাকবে না। তো সেই কারণে আগুন তৈরি করে। যখন সে পাকাপোক্ত হয়ে যায়, ওই হাঁড়িটা যখন আগুনে পুড়ে খুব সুন্দর তৈরি হয়ে যায়, তখন কিন্তু সে মাটির হাঁড়ি বৃষ্টি হলে সেই বৃষ্টির জলটা ধারণও করতে পারে, ধরে রাখতে পারে। কিন্তু যদি কাঁচা থাকা অবস্থায় বৃষ্টি হয়, তখন সেই মাটির হাঁড়ি আবার মাটিতেই গলে মিশে যাবে। তো ঠিক সেরকম ভক্তকে ভগবান পরীক্ষার মাধ্যমে তপ্ত করে, পরীক্ষার মাধ্যমে, কঠিন কঠিন পরীক্ষার মাধ্যমে তিনি শুদ্ধ করে নেন। তো যে যেরকম ভক্ত তার জন্য পরীক্ষাও সেরকম। যেরকম
আমরা কি করি, কেউ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো তার সেরকম মাধ্যমিকের মতো পড়ালেখা করতে হবে, কেউ আবার 11-12 পরীক্ষা দিচ্ছে তার তৈরিতে সেভাবে হবে, মোটামুটি পড়ালেখা করলে তারা পাশ করে যাবে। কিন্তু যারা ধরো অনেক উচ্চ ডিগ্রি নিতে চায়, ধরো যারা সিএ পড়ছে, তাদেরকে কিন্তু মোটামুটি পড়লে চলবে না। সাধারণত মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যারা করবে তাদেরকে মোটামুটি পড়লেই তারা 33 নাম্বার, 34 নাম্বার বা 40 নাম্বার পেয়ে যাবে। কিন্তু যারা সিএ পড়বে ধরুন, তাদেরকে কিন্তু দিন রাত এক করে ভালো করে পড়তে হবে। কেননা যদি তারা ভালো করে না পড়ে তবে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। এবং তার ডিগ্রিরও একটা মান আছে। একটা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটের যেরকম মূল্য আছে, একটা সিএ পাস করা ছেলের সার্টিফিকেটের মূল্য অনেক বেশি। তো সেই রকম ভাবে ভক্তদেরকেও পরীক্ষা দিতে হয়, ছোট বড় অনেক ধরনের পরীক্ষা। আর সেই পরীক্ষা যদি পাস করে তবে ভগবানের কৃপা লাভ করা যায়। তো এই বিঠ্ঠলনাথের বা পুণ্ডরীকনাথের এই যে ভক্ত, এই ভক্ত সখুবাই, তাকেও কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। খুব সহজ সরল সে নারী, অতি সাধারণ এক নারী। তিনি একটাই জানে, কেবল ভক্তি করতে জানে আর বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ জপতে জানে। কিন্তু পরিবারের যে লোকজন, শাশুড়ি, শ্বশুর, স্বামী, তিনজন তার প্রতি খুব অত্যাচার করত। প্রত্যেক দিন খুব মারতো, লাঠি দিয়ে মারতো, হাত দিয়ে মারতো, ঝাড়ু দিয়ে মারতো, খুব মারতো। তার স্বামীও তাকে খুব অত্যাচার করত। শাশুড়ি তো এত মারতো যে বলার কোনো কথাই নেই। সারাদিন সকুবাই কাজ করতেন, সারাদিন সবার জন্য রান্না করা, বাসন মাজা, যাবতীয় কাজ করতেন। নদী থেকে জল আনা, সমস্ত কাজ তিনি করতেন। রাত্রি বেলায় যখন ভোজন করতে বসতেন, ওই সবার যে এটু থাকে, সবার পাতে যা যা থাকবে সবগুলো একত্র করে তাকে খেতে দিত। তিনি তবু কিছুই মনে করতেন না। শাশুড়ি, শ্বশুর, স্বামীর থালায় রয়ে গেছে, সেগুলো তাকে দেওয়া হচ্ছে, ওগুলোর জন্য খারাপ মনে করতেন না। সেবা নিতেন খুব ভক্তিভাবে, খুব শ্রদ্ধার সঙ্গে। কিন্তু সেই সময়ও তার কোনো নিস্তার ছিল না। সে সময় শাশুড়ি তাকে বহুত গালাগালি করতেন, খুব মারতেন। মানো একটা ওদের অভ্যাসেই পরিণত হয়ে গেছে এ সকুবাইকে মারা, অত্যাচার করা। সকুবাইয়ের কিন্তু বিন্দু মাত্র অভিযোগ ছিল না ভগবানের প্রতি। তিনি বারবার এটাই মনে করতেন, পূর্বজন্মের কর্মফল আমি ভোগ করছি, আমার পুণ্ডরিক ভগবানের তো কোনো দোষ নেই, তিনি তো কৃপালু, তিনি কৃপাময় ভগবান। পূর্বজন্মের আমার এই অদৃশ্য ভগবান কি করে কাটিয়ে নেবেন, ভগবান তো কিছু করার নেই, তাই আমার প্রারব্ধ আমাকে ভোগ করতে হবে। তো এভাবে চলতে লাগলো। কৃষ্ণা নদী থেকে প্রত্যেক দিন জল আনতে যেতেন। একদিন তিনি কৃষ্ণা নদী থেকে জল আনতে যাচ্ছেন, তখন দেখছি কিছু সাধু বিঠ্ঠলনাথ 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 মাঝা বিঠ্ঠলনাথ মাঝা বিঠ্ঠলনাথ কীর্তন করতে করতে যাচ্ছেন। এই সকুবাই কি করলো, তাদেরকে প্রণাম করলো। সে সাধুদেরকে প্রণাম করলেন আর বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তো ওরা বলছে, মা আমরা তো যাচ্ছি পুণ্ডরীকনাথকে দর্শন করতে, বিঠ্ঠলনাথকে দর্শন করতে যাচ্ছি, ঠাকুরকে দর্শন করতে যাচ্ছি। এ কথা শুনে সকুবাইয়ের মনে হলো, আর এই জীবন তো অল্প কিছু দিনের, কখন আছি কখন নাই জানি না, কিন্তু আমিও যদি একটু ঠাকুর দর্শন করতে পারতাম। কখনো তো আমার যাওয়া হয়নি, বিঠ্ঠলনাথকে দর্শন করা আমারও তো খুব ইচ্ছা। পরিবারকে যদি বলি যাওয়ার কথা, তাহলে আমার স্বামী, আমার শ্বশুর, শাশুড়ি কেউ আমাকে যেতে দেবে না। তার থেকে আমি এই সাধুদের সঙ্গে চলে যাই, পরে যাই হোক দেখা যাবে, ভগবান দর্শন তো করে আসি। জীবন কয়দিনের, আজ আছি কাল নেই। আর বাড়িতে থেকেই বা কি করব, বাড়িতে তো প্রত্যেক দিন এত অত্যাচার সহ্য করতে হয়। তার থেকে আমি কলসিটা এখানে রেখে চলে যাই সাধুদের সঙ্গে। তিনি কি করলেন, কলসিটা রেখে সাধুদের সঙ্গে চললেন পুণ্ডরীকনাথকে দর্শন করতে। তো পুণ্ডরীকনাথের একটা মেলা হয়,
ওই সময়ে আষাঢ় মাসে এই মেলাটা হয়, সে সময়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাধুদের জন্মস্থান থেকে যে যাত্রা শুরু হয়, তারা ওই বিঠ্ঠলনাথ স্বামী বিঠ্ঠলনাথ, পুণ্ডরিক বিঠ্ঠলনাথ এরকম বলে 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 যাত্রা করে। তাকে কি বলা হয়? বারকরী যাত্রা। তো ওই বারকরী যাত্রায় বিভিন্ন দিক থেকে হাজার 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 লোক আসে, হাজার 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 ভক্ত আসে, যারা ওই কীর্তন করতে করতে বিঠ্ঠলনাথের দরবারে যায়, বিঠ্ঠলনাথের কাছে যায়। পুরুষরা কারো কারো কাছে খোল, কারো কাছে করতাল, মৃদঙ্গ ইত্যাদি থাকে। আর মায়েদের মাথার উপরে এক একটা করে ছোট ছোট তুলসীর টব থাকে। মেয়েরা তুলসীর টব নিয়ে যায়, আর ছেলেরা তো খোল, করতাল, শঙ্খধ্বনি ইত্যাদি চলতেই থাকে। বিঠ্ঠলনাথের সঙ্গে কিন্তু মাতাও আছে, অর্থাৎ মাতা রুক্মণীও আছে। তাই তারা সেখানে মাতা রুক্মণীকে এবং বিঠ্ঠলনাথকে দর্শন করার জন্য যায়। অনেক দিনের যাত্রা, প্রায় 15 দিনের যাত্রা তারা করেন। লক্ষ লক্ষ লোক হয়। আর বড় উৎসবের মধ্যে আছে আমাদের এখানে জগন্নাথ পুরী ধামের যে যাত্রা হয়, একদিনের জগন্নাথের রথযাত্রা, সেখানে তো কয়েক লক্ষ লোক হয়। কিন্তু তার থেকেও বড় হচ্ছে এই বারকরী যাত্রা। বিঠ্ঠলনাথের এখানে যেটা হয়, বিশাল বড় মেলা হয়। তো সেটা 15 দিনের যাত্রা। তো যাত্রার সময় চলছিল, তাই সাধুরা যাচ্ছিলেন বিঠ্ঠলনাথকে দর্শন করতে। আর এই সময়ে এও সাধুদের সঙ্গে চলছে সকুবাই, তিনিও যাচ্ছেন সাধুদের সঙ্গে। তো যারা ভগবানের ভক্ত, ভক্তদেরকেও পাহারা দিয়ে রাখে আমাদের আশেপাশের কিছু লোক। এই ভক্তরা কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে চলছে, এগুলো পাহারা দিয়ে রাখে। কিছু কিছু আশেপাশের লোক থাকে এরকম, যারা ভক্তদেরকে সবসময় বেশি নজরে রাখে। সেরকম সকুবাইকে অনেকে নজরে রাখতো। তা আজ যখন সকুবাই চলছে পুণ্ডরিক ভগবানকে দর্শন করার জন্য, তখন ওই আশেপাশে কিছু লোক দেখতে পেল। তারা দেখতে পেয়ে দ্রুত এসে ওই শ্বশুর শাশুড়ি স্বামীকে বলছে, আরে তোমাদের বৌমা কোথায় গেছে গো? শাশুড়ি বলছে, আরে আমাদের বৌমা তো ওই কৃষ্ণা নদী থেকে জল আনতে গেছে। বলে, ছাড়ো, কৃষ্ণা নদী থেকে জল আনতে গেছে, ওই কলসিটা ওখানে রেখেই চলছে তোমার বৌমা পুণ্ডরিককে দর্শন করতে। ওই কীর্তনের সাধুদের দলের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে সে। এরা তো শুনে অবাক, কি বলে বৌমা চলে যাচ্ছে? এরা দ্রুত গেল যে কীর্তনের দল কতটা অবধি গেছে, সেখানে গিয়ে দেখি যে বৌমা কি করছে। দেখে সত্যি সত্যিই তো বিঠ্ঠলনাথকে দর্শন করতে যাচ্ছে বৌমা। সেইখান থেকে ধরে আনলো, সেইখান থেকে সকুবাইকে ধরে এনেছে। এনে তো আর কি রক্ষা আছে, খুব মার চলছে। এত মার মেরেছে তিনজনে মিলে, স্বামী মারছে, শ্বশুর মারছে, শাশুড়ি মারছে, খুব মার। শাশুড়ি বলছে, এর এত বড় সাহস হলো কি করে যে আমাদেরকে না বলেই চলে যাচ্ছে বিঠ্ঠলনাথকে দর্শন করতে? এত বড় ভক্ত সে, একে খুব মার, একে মেরে হাত পা ভেঙে দে, নাহলে সে আবার যেতে চলবে। খুব মারলো, যেন হাত পা ভেঙে দিচ্ছে। কিন্তু ওর কোনো প্রতিবাদ নেই, কোনো রকমের দুঃখ নেই, কেবল বিঠ্ঠলনাথ, মাঝা বিঠ্ঠলনাথ। শাশুড়ি এবার বলছে, একে বাড়ির ভিতরে একটা পিলারের সঙ্গে বেঁধে রাখো, বাড়ির ভিতরে একটা ঘরের ভিতরে একটা থাম আছে, পিলারের সঙ্গে বেঁধে রাখো, যাতে করে এ চলে যেতে না পারে, নাহলে যদি আবার চলে যায়। একে বেঁধে রাখলো, খুব করে বেঁধে রেখেছে যেন চলে যেতে না পারে। তো বেঁধে তো রাখছে, কিন্তু ভক্ত কেবল বিঠ্ঠলনাথ 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 নাম করছে, নাম জপছে, আর মনে মনে বলছে, বিঠ্ঠলনাথ এবার তো আমি বাধা পড়ে গেলাম। খুব ইচ্ছা ছিল আমার যে তোমাকে দর্শন করব, কতদিনের এই জীবন, তোমাকে একবার দর্শন করব, তোমাকে দর্শন করে এই জীবনটা সার্থক হবে। কিন্তু প্রভু আমি আর যেতে পারলাম না, দেখো আমার হাত পা বাঁধা। হে প্রভু, শুনেছি ভাগবতে গোপীরা যখন তোমার বংশীর ধ্বনি শুনে রাসে যাচ্ছিল, কিছু কিছু গোপীদের পরিবারের লোকজন তাদেরকে যেতে দেয়নি, শিকল তুলে দিয়েছিল। তো সে সমস্ত গোপীরা তাদের ঘরের ভিতরে থেকে তোমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেছে, আর তারা অন্য গোপীর থেকেও আগে গিয়ে তোমার চরণ দর্শন করেছে।
কিন্তু আমার দুর্ভাগ্য, দেখো আমি তোমার সেরম ভক্ত হতে পারলাম না, তাই আমি তো মরলাম না, এখনো জীবিত আছি। আমি মরে যেতে পারিনি, দেহ রাখতে পারিনি, কেননা আমি সেই গোপীদের মতো ভক্ত নই, তাই তোমাকে দর্শন করতে যেতে পারলাম না। যদি সেই গোপীদের মতো হতাম তাহলে তো দেহ ত্যাগ করে সেখানেই পৌঁছে যেতাম। খুব কান্না করছে, খুব ভগবানকে ডাকছে। তো ভক্তের এই শুদ্ধ প্রেম দেখে ভগবান থাকতে পারছে না, ভগবানের মুখ খুব কালো হয়ে গেছে। মাতা রুক্মিণী তখন পুণ্ডরীকনাথকে বলছে, হে প্রভু, আপনার মুখটা আজকে এত কালো কেন? আপনার এত দুঃখ কেন ভগবান? এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে আপনাকে পূজা দেওয়ার জন্য, আপনাকে বন্দনা করার জন্য, অর্চন করার জন্য, কিন্তু আপনার মনে এত দুঃখ কিসের? প্রভু, নিশ্চয় আপনার কোনো ভক্ত কষ্টে আছে, সে কারণে। তো ভগবান বলছেন, ঠিক বলেছ রুক্মিণী, তুমি ঠিক বলেছ। আমার এক ভক্ত সকুবাই, তাকে তার পরিবারের লোকজন খুব মারধর করে, খুব কষ্ট দেয় আমার ভক্ত। তো মাতা রুক্মিণী বলছে, তাহলে আপনি আপনার সুদর্শন চক্রকে বলুন সেই ভক্তের যে পরিবারের লোক যারা তাকে কষ্ট দিচ্ছে তাদেরকে কেটে দিক, মাথা কেটে দিক, মেরে ফেলুক। ভগবান বলছে, না, তা করা যাবে না। কেন? আরে যদি তা করি তাহলে আমার ভক্ত নিজেই বহুত দুঃখ পাবে, আমার ভক্তই খুব দুঃখ পাবে যে তার পরিবারের লোকজনের অহিত হয়েছে। সে তো পরিবারের লোকজনের অহিত চায় না। কি করব তাহলে? তো মাতা রুক্মিণীকে বলছেন পুণ্ডরীকনাথ যে তুমি কিছুদিনের জন্য এখানে একা থাকো, আর আমি কিছুদিনের জন্য আমার ভক্ত বাড়িতে যাই, আমার ভক্তের কাছে যাই, আমি দেখে আসি সে ভক্তের কি অবস্থা, কি উপকার আমি করতে পারি, যাই আমি। মাতা কি বলবেন, আর যাচ্ছে ভগবান। তো সখুবাইয়ের কাছে ভগবান আসলেন। ভগবান কি রূপে আসলেন? ভগবান একটা মেয়ের মতো রূপ ধারণ করে এই ভক্তর কাছে আসলেন। সখুবাই তো বাঁধা, দড়ি দিয়ে বাঁধা। তো এসে ভগবান বলছেন যে, আরে সখী, তোমাকে এরম করে কে বেঁধে রেখেছে? সখুবাই বলছে, সখী বলছো, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না। বলে, আরে আমি তোমার সখী, তুমি তো সব সময় বিঠ্ঠলনাথ 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 বলেই থাকো, তাই উপরের দিকে তাকাও না, আমাকে দেখতেও পাও না। আমি তো তোমাকে ওই কাবেরী নদী থেকে যখন, কৃষ্ণা নদী থেকে যখন জল আনতে যাও তখন সবসময় তোমাকে দেখতে পাই, তোমাকে কত আওয়াজ দিই সখী বললে, কিন্তু তুমি তো শুনতে পাও না, কিন্তু আমি তোমার সখী। তো বলছে, কে তোমাকে বেঁধেছে বলো সখী? বলে, কি বলবো সখী, আমি তো পুণ্ডরীকনাথকে দর্শন করার জন্য খুব ইচ্ছা প্রকাশ করেছিলাম, তার সাধুদের সঙ্গে চলে যাচ্ছিলাম পরিবারের কাউকে না বলে, তাই আমাকে আমার শাশুড়ি শ্বশুর সব বেঁধে রেখেছে। কি করব বলো, আর যেতে পারবো না, ওরা আমাকে বেঁধে রেখেছে, আর কত মার মেরেছে, হাত পায়ে কত কষ্ট হচ্ছে, আর আমি ঠাকুর দর্শনে যেতে পারলাম না, তাই দুঃখ করছে। তো সখী বলছে, এক কাজ করো সখী, আমি তোমার যে বাঁধন, এই বাঁধনটা খুলে দিই। সখী বলছে, না না না, তুমি বাঁধনটা খুলবে না, তুমি যদি বাঁধন খোলো তবে আমার শ্বশুর শাশুড়ি তোমাকেও খুব বকবে, তোমাকেও মারবে, বাঁধন খুলবে না। আর আমি যদি যাইও ঠাকুর দর্শন করতে, ওরা আমাকে আবার ধরে বেঁধে নিয়ে আসবে, আবার বেঁধে রাখবে, আরো বেশি মারবে। তো বান্ধবী বলছে, দেখো, আমি যার বাঁধনটা একবার খুলে দিই না, তাকে আর কেউ বাঁধতে পারে না। আমি যার বন্ধন খুলে মুক্ত করে দেব, তাকে তোমার শ্বশুর শাশুড়ি কেউ ধরে আনতে পারবে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। সখুবাই এই কথার অর্থ বুঝলেন না, তিনি স্বয়ং ভগবান, তিনি যদি কাউকে মুক্ত করেন কে তাকে বন্ধন করতে পারে? কিন্তু সরলা নারী সখুবাই তিনি কি করে বুঝবেন? তিনি তো বুঝলেন না। ঠাকুর নিজে হাতে বাঁধনটা খুলে দিলেন, আর সখুবাইকে বললেন, তুমি দর্শন করে আসো পুণ্ডরীকনাথকে, ততদিন আমি তোমার জায়গায় বন্ধন স্বীকার করে থাকবো, আমি
এইভাবে এই পিলারের সঙ্গে আমাকে বেঁধে রেখে যাও, আমি ঘোমটা দিয়ে আছি। তোমার শ্বশুর শাশুড়ি তো বুঝতে পারবে না, বড় করে ঘোমটা দিয়ে ওকে বেঁধে দিয়ে চলে গেল। বলে, বান্ধবী তুমি থাকো তাহলে এখানে, আমি ঠাকুর দর্শন করে খুব তাড়াতাড়ি চলে আসবো। ঠাকুর ঘোমটা দিয়ে আছে। সকুবাই চলে যেতে যেতেই সকুবাইয়ের রূপ ধারণ করে নিলেন সেই বান্ধবী। ভগবান ঠিক সকুবাইয়ের রূপ ধারণ করে নিল। আর এদিকে সকুবাই তো গেল ঠাকুরের দর্শনে। ভগবান কিন্তু তাকে ও যে কীর্তন করতে করতে যারা যাচ্ছে সেই কীর্তন দলের সাথে কোথায় মিলিত হবে, কিভাবে মিলিত হবে, সব কথা বলে দিলেন। কিভাবে গেলে তিনি তাড়াতাড়ি যাবে, কিরকম সব বলে দিল। ভগবানের কথা অনুযায়ী সকুবাই ওই কীর্তনের দলের সঙ্গে গিয়ে মিলিত হলো। এবার কীর্তনের দলের সঙ্গে যাচ্ছে সকুবাই, কীর্তন করতে করতে কি, বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ, माझा विठ्ठलनाथ विठ्ठलनाथ विठ्ठलनाथ, माझा विठ्ठलनाथ विठ्ठलनाथ विठ्ठलनाथ, स्वामी विठ्ठलनाथ विठ्ठलनाथ विठ्ठलनाथ, पुंडरीक विठ्ठलनाथ विठ्ठलनाथ विठ्ठलनाथ, माझा विठ्ठलनाथ विठ्ठलनाथ विठ्ठलनाथ। विठ्ठलनाथ হচ্ছেন নারায়ণ, বিঠ্ঠলনাথই হচ্ছেন দ্বারকাধীশ। খুব কীর্তন করতে 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 माझा विठ्ठलनाथ বলতে বলতে যাচ্ছে। আর এদিকে সকালবেলায় তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি সবাই এসেও প্রতিদিনকার রোজকার যে নিয়ম, খুব মারা, তিনজনে মিলে এসে ভগবানকে মারছে। তারা তো আর জানে না যে এটা ভগবান, তারা তো জানে তাদের ছেলের বউ। তারা সকুবাইকে কেউ মারছে, কেউ লাথি দিচ্ছে, কেউ চর মারছে, কেউ লাঠি দিয়ে হাতে মারছে, খুব মারছে। ভগবান সব সহ্য করছে। দেখুন, বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা, বিশ্ব সংসারের পালনকর্তা, বিশ্ব সংসারের সংহারকর্তা ভগবান, যিনি রাবণ বধ করেছেন, নরসিংহ ভগবান হয়ে যিনি হিরণ্যকশিপুকে বধ করেছেন, সেই ভগবান আর সকুবাইয়ের শ্বশুর শাশুড়ি স্বামীর মার খাচ্ছে ভক্তের জন্য। শ্রীমদ্ ভাগবত গীতায় তো ভগবান বলছেন যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবে ভজনের ফল দান করি। সকুবাই যেভাবে ভজন করছে সে ভজনের ফল দিচ্ছে ভগবান। মার খেয়ে মার খাচ্ছে, তিনজনের মার খাচ্ছে। আর সকুবাই তো চলেছে কীর্তন। একদিন মারলো, দুদিন মারলো, 3 দিনের দিন রাত্রিবেলা তার স্বামীর খুব দয়া হলো সকুবাইয়ের, অর্থাৎ ভগবানের প্রতি। স্বামী এসে বলছে, দেখ তোকে সবসময় সবাই মারে, আমারও খুব খারাপ লাগে, তুই কোনোদিন আমাদেরকে কিছু বলিস না, তুই সারাদিন কাজ করিস, কত রকমের আমাদের সেবা করিস, কিন্তু তোকে সবসময় মারে, বেঁধে রেখেছে, চলে যাবি বলে। তুই আর যাবি না তো পালিয়ে? তুই আর পালিয়ে পুণ্ডরীককে দর্শন করতে যাবি না তো? সকুবাই বলছে না, অর্থাৎ ভগবান বলছেন না। তো ঠিক আছে, তাহলে আমি তোকে খুলে দিচ্ছি, তুই কালকে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিবি, আর যাবি না বলে। স্বামী খুলে দিল বন্ধন। স্বামী বন্ধন খুলে দিয়েছে। সকাল হয়েছে, দেখতে এসছে শ্বশুর শাশুড়ি যে বাঁধা আছে কিনা, 2-4টা দেবে। দেখে আরে এখানে তো নেই। বলে, কোথায় গো? বলে, আমি তো খুলে দিয়েছি। স্বামী বলছে, আমি তার বাঁধন খুলে দিয়েছি, সে বলেছে আর পালাবে না। শাশুড়ি বলে, ঠিক আছে পালাবে না যখন বলেছে, তাকে বউকে রান্না করতে বল, রান্নাঘরে পাঠা, বল আমাদের জন্য এবার সব রান্না করতে। স্বামী বললো, যাও রান্না কর। এবার গিয়ে সকুবাই অর্থাৎ ভগবান সব ধরনের রান্না করছে। আজকে রান্নার সুগন্ধও তো অন্যরকম বেরোচ্ছে, ভগবান রান্না করছে। রান্না হলো, অনেক ধরনের সুন্দর সুন্দর আইটেম রান্না হয়েছে। প্রসাদ পেতে বসছে তিনজনে, ভগবান পরিবেশন করছেন। কিন্তু আজকে প্রসাদ তো অন্য দিনের মতো নয়। ভগবানের হাতের অমৃত, এত সুন্দর প্রসাদ রান্না হয়েছে। 3 জন সেবা নিচ্ছে আর বলছে, আরে সুকু তুই আজকে কি করলি, এত সুন্দর রান্না কি করে করেছিস? সকুবাইয়ের শ্বশুর শাশুড়ি জীবনে কোনোদিন আদর করে বলেনি বৌমা, কোনোদিন বলেন, কেবল বকা দিয়েছে, গালাগালি করেছে, খারাপ ব্যবহার করেছে। কিন্তু আজকে ভগবানের এই রান্না সেবা করে বৌমা শব্দটা মুখ দিয়ে বেরোলো। বৌমা, এত সুন্দর রান্না করেছো, কি হলো তোমার বলো তো? আজকে এত ভালো রান্না হয়েছে বৌমা। ঠাকুর আরো পরিবেশন করছে।
বৌমা আরো পরিবেশন করছে। আজকে থেকে তাদের তো মনই ঘুরে গেল, পরিবর্তন হয়ে গেল, হৃদয় পরিবর্তন হয়ে গেল। এত বছর ধরে যে মারছে বৌমাকে, আজকে থেকে মার বন্ধ, আজকে থেকে খারাপ ব্যবহার বন্ধ, আজকে থেকে শুধু ভালো ব্যবহার। সবাই আদর করছে সকুবাইকে। সবাই প্রসাদ পাওয়ার পর ঘুমাতে গেল। ঘুমাতে যে গেলে সবার নিয়ম হচ্ছে বৌমা সবার চরণ সেবা করতো, শাশুড়ির চরণ সেবা করছে, শ্বশুরের চরণ সেবা করছে, স্বামীর চরণ সেবা করছে, ভগবান সবার চরণ সেবা করছে। ভগবানের হাতের স্পর্শ পেয়ে সবার হৃদয় পরিবর্তন হয়ে গেল, সবার হৃদয় পরিবর্তন হয়ে গেছে। এখন সবাই আদর করছে সকুবাই, ভগবান খুব সেবা করছে। এইদিকে পুণ্ডরীকনাথের দরবারে, পুণ্ডরীকনাথের মন্দিরে উপস্থিত হলেন সকুবাই। সবাই দর্শন করতে গেছে, সকুবাইও দর্শন করতে গেছে। যখনই ভগবানের সামনে গেলেন তখন সকুবাইয়ের মনে এত আনন্দ হলো, এত আনন্দ হলো, হে প্রভু, হে দীনানাথ, হে পুণ্ডরীকনাথ, কৃপা করে তোমার দর্শনে আমাকে নিয়ে এসছো ভগবান। তোমার দর্শন আমার জীবনের শ্রেষ্ঠতম আজকে দিন, তোমার দর্শন পেলাম। এত আপ্লুত হয়ে গেছে বিগ্রহ দেখে, এত বেশি তার আনন্দ হচ্ছে, এত বেশি তার হৃদয়ে উত্তাপ হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অষ্টসাত্ত্বিক বিকার, এই যে অষ্টসাত্ত্বিক বিকার ভক্তের মধ্যে আসে, এগুলো কি? কখনো খুব অশ্রু ঝরবে, গায়ের রং অন্যরকম হয়ে যাবে, গায়ের প্রত্যেকটা লোমকূপ শিহরিত হয়ে উঠবে, হৃদয় কাঁপতে থাকবে, পুরো শরীর কাঁপতে থাকবে, কখনো শরীর সংকুচিত হয়ে যাবে, কখনো শরীর প্রসারিত হয়ে যাবে। শ্রীমন মহাপ্রভুর চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে, যখন পাঠ করি তখন আমরা দেখতে পাই যে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার হলে তখন কি ভাব হতো। কখনো কচ্ছপের মতো সংকুচিত হয়ে যেত, হাত পা গুলো ভিতরে ঢুকে যেত, কখনো বা অধিক লম্বা হয়ে যেত। তো বিভিন্ন যে ভাব, অষ্টসাত্ত্বিক বিকার যে ভাবটা আছে, সেগুলা ভক্তের মধ্যে আসতে থাকে যখন খুব প্রেমের উচ্চ ভাব তার মধ্যে প্রবেশ করে। আর অষ্টমতম ভাব কি? অষ্টমতম ভাব হচ্ছে মৃত্যু। ভক্তের মৃত্যু হয়ে যায় ভগবানের পূর্ণ দর্শন হয়ে গেলে। আজকে সেই অষ্টসাত্ত্বিক বিকার আসলো সকুবাইয়ের ভিতরে ভগবানকে দর্শন করার পরে। এমন ভাব আসলো, তিনি বলছেন ভগবানকে তো দর্শন করে নিয়েছি, আর আমার এই দেহের, এই জীবনের কি দরকার? এই দেহ আর দরকার নেই, দেহে আমি আর সংসারে ফিরে যাব না। যখন একবার গোবিন্দ দর্শন হয়ে গেছে, আর এই দেহে আর সংসারে ফিরে যাব। সঙ্গে সঙ্গে তিনি দেহ ত্যাগ করে দিলেন। সকুবাইয়ের দেহ ত্যাগ হয়ে গেল, তার মৃত্যু হলো। মাতা রুক্মণী সব দেখছে ঘটনা। হঠাৎ অনেক লোকের ভিতরে যখন মৃত্যু হলো একজন মহিলার, সবাই দেখছে আরে কে কে কে, কোত্থেকে এসছে, কোত্থেকে এসছে, কি পরিচয়, সব দিকে হই হল্লা হয়ে গেল। আর এই যে সাধুরা যাদের সঙ্গে সকুবাই যাচ্ছিলেন, একবার তো ফিরিয়ে নিয়ে গেলেন শ্বশুর শাশুড়ি, দ্বিতীয়বার আবার চললেন, তারা তখন বললেন আরে এ তো আমাদের সঙ্গে এসছে, এ তো সেই কৃষ্ণা নদীর তীরে যেই বাড়ি আছে সকুবাই বলে এই মহিলাটা, তো আমাদের সঙ্গে এসছে। এখানে তীর্থধামে এসে দেহ রাখলো, কি পরম সৌভাগ্য। তীর্থ স্থানে গিয়ে যারা দেহ রাখে তাদের দেহ বাড়িতে না আনাই উচিত, উচিত নয় বাড়িতে আনা। কেউ যদি ধরুন বৃন্দাবনে গিয়ে দেহ ত্যাগ করেছে, তবে তাকে বৃন্দাবনে সমাধি করা উচিত, তাকে হরিদ্বার আনা উচিত নয়, বৃন্দাবনে। কেউ যদি অযোধ্যায় গিয়ে দেহ ত্যাগ করেছে, তখন তার অস্থি কিন্তু অযোধ্যা ছেড়ে আমরা গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য কিন্তু হরিদ্বারে আনার উচিত নয়। তাকে ওই অযোধ্যা ধাম, সেখানেই সমাধি করা উচিত, সেখানেই তার অন্ত্যেষ্টিক্রিয়া করা উচিত, সেখানেই নদীতে, তার সরজু নদীতে তার অস্থি বিসর্জন করা উচিত। তাকে সেই ধাম ত্যাগ করে আনা উচিত নয়। কত পুণ্য তবেই না সেই ধামে গিয়ে দেহ ত্যাগ করেছে। তাই আজকে সকুবাই এই যে পুণ্ডরীকনাথের ধামে দেহ ত্যাগ করেছে, তা সাধুরা বলছেন যে একে আমরা চিনি, জানি, এ তো আমাদের সঙ্গে সেই কৃষ্ণা নদীর কুল থেকে এসছে, কিন্তু এর দেহটা এখানেই আমরা সৎকার করে দেওয়া উচিত। এমনিতেই বাড়িতে একে কেউ পছন্দ করে না, আদর করে না, সবাই তো মারধর করে, তাই একে নেওয়া দরকার কি? এখানেই আমরা একে দেহ সৎকার করে দিচ্ছি। ওই সাধুরাই সেখানে দেহ সৎকার করে দিলেন সকুবাই, পুড়িয়ে ফেললো তার দেহটাকে।
সৎকার করে তারা তো চলে আসলেন আবার ঠাকুর দর্শন করে। এদিকে সকুবাইয়ের তো দেহ সংস্কার হয়ে গেল, আর ভগবান তো এখানে এদিকে আছে, তার পরিবারকে ভরণ পোষণ দিচ্ছে, পরিবারকে রক্ষা করছে। ভগবান যে সকুবাইয়ের রূপ ধরে আছে, মাতা রুক্মিণী চিন্তা করছে তো বহু সমস্যা। সকুবাই দেহ রাখলো, আর সাধুরা মিলে তাকে সব দেহ সৎকার করে দিল, আর এদিকে আমার স্বামী তো তার রূপ ধরে আছে তার বাড়িতে। আমি যদি এখন কিছু না করি তাহলে আমার স্বামী এখানে আসবে কি করে? আমার স্বামী তো ওখানেই থেকে যাবে। তা মাতা রুক্মিণী কি করলেন, রাত্রিবেলা সেই শ্মশানে গেলেন যেখানে ওই সকুবাইয়ের দেহ সংস্কার হয়েছে, সেখানে গেলেন, কুমণ্ডল নিয়ে গেলেন। ক্ষমতাশালী মাতা রুক্মিণী, তার সমস্ত ক্ষমতা আছে, সমস্ত সিদ্ধিপ্রাপ্ত আছে, তিনি বিশ্ব সংসারের মালকিন, ভগবানের পত্নী বলে কথা। তিনি সেখানে গিয়ে সমস্ত ছাইগুলো একত্র করলেন, হাড্ডি যা আছে সব একত্র করলো, জল ছিটিয়ে দিল, মন্ত্রপুত জল দিল, নিয়ম কানুন যা আছে সবই মাতা রুক্মিণী করলেন। অর্থাৎ তিনি কি করলেন, আবার সেই সকুবাইকে দ্বিতীয়বার বাঁচিয়ে দিলেন। সকুবাই বেঁচে উঠল, বাঁচিয়ে দিলেন। বাঁচিয়ে দিয়ে বলছে, দেখো সকুবাই, তুমি তোমার গ্রামে ফিরে যাও। তুমি তো এটা প্রতিজ্ঞা করেছিলে এই দেহার সংসারে ফিরে যাবে না। তুমি দেহ ত্যাগ করেছো, দেহ তোমার চলে গেছে, পুড়িয়ে ফেলেছে। দ্বিতীয়বার আমি তোমাকে আবার দিব্য দেহ তৈরি করে দিয়েছি, তুমি এবার বাড়ি ফিরে যাও। কেননা আমার স্বামী তোমার রূপ ধরে তোমার পরিবারের সমস্ত কাজ করছে। সে বাসন মাজা, ঘর মোচা, কাপড় কাচা, যাবতীয় তোমার সমস্ত কাজ আমার স্বামী পুণ্ডরীক করছে, আমার স্বামী করছে। তুমি যাও, বিঠ্ঠলনাথকে আমার কাছে ফিরিয়ে দাও, আর তুমি তোমার সংসার বুঝে নাও। তবে আমি কথা দিচ্ছি, আমার আশীর্বাদে তোমাকে আর কেউ কোনোদিন কোনো দুঃখ দেবে না। এই দিব্য দেহে তুমি পরম সুখে পরম আনন্দে থাকবে, সবাই তোমাকে সম্মান করবে, তোমার যত খুশি ভগবানের ভজন করবে, কেউ তোমায় দুঃখ দেবে না। কেবল ভজনই করতে পারবে এখন থেকে, কিন্তু কৃপা করে ফিরে যাও সংসারে, না হলে আমার স্বামী আমার কাছে আসতে পারছে না, ওখানেই আছে। অবাক হয়ে গেছেন সকুবাই, আমার জন্য আমার প্রভু সেখানে কাজ করছে, কত দুঃখ পেয়েছি। তাহলে এই আমার সখী নয়, এই আমার প্রভু? সখীর কথা বলে গেছে, কি করবে, খুব দুঃখ পেয়েছে। অতি দ্রুত বাড়ি চলে আসছে, অতি দ্রুত বাড়ি চলে আসছে। এইদিকে ভগবান চিন্তা করছে, আরে সকুবাই যদি ফিরে আসে তো দুই সকুবাই হয়ে যাবে, এদিকে আমি, এদিকে ও ফিরে আসবে। তাই তিনি কি করলেন, সকুবাই যখন বাড়িতে ফিরে আসছে দেখছে, তাড়াতাড়ি কলসি উঠিয়ে নিলেন, জলের কলসি তুলে নিয়ে বলছে, শাশুড়ি মা জল নেই করে, আমি যাই কৃষ্ণা নদী থেকে জল নিয়ে আসি। শাশুড়ি বলছে, হ্যাঁ মা যাও, কিছু যাও। খুব আদর বেড়ে গেছে শাশুড়ি। ভগবান কি করলেন, কলসি তুলে নিলেন আর কৃষ্ণা নদী থেকে জল আনতে তাড়াতাড়ি বেরিয়ে আসলেন। পরক্ষণেই সকুবাই প্রবেশ করলেন। সকুবাই গৃহে এসছে, শাশুড়ি শ্বশুর এরা তো কিছু বলতে পারে না, কারণ একজন বেরিয়ে গেলে একজন ঢুকলো। আর এদিকে পুণ্ডরীকনাথ এতদিন ধরে যিনি সকুবাইয়ের রূপ ধরেছিলেন, তিনি আবার রূপ পরিবর্তন করে ওই সখী রূপ ধরে নিলেন, সখীর রূপ ধারণ করে জলের কলসি নিয়ে প্রবেশ করছে। কলসি নিয়ে প্রবেশ করে রেখেছে, রেখে বলছে, সকুবাই আমি তোমার সখী, এতদিন ধরে তোমার পরিবর্তে এই সংসার দায় সামলেছি, এবার তুমি তোমার সংসার বুঝে নাও, আমি যাই। তখন সকুবাই বলছে, প্রভু আর আমার সঙ্গে ছলনা করো না, আর ছলনা করো না। মাতা রুক্মিণী তো আমায় সব বলেছে, তুমি আমার প্রভু, তুমি আমার সর্বস্ব ধন, তোমার শ্রীচরণে প্রণাম করছি প্রভু, কৃপা করে এতদিন এত দুঃখ ভোগ করেছো আমার জন্য, তুমি আমাকে ছলনা করো না। ভগবান দিব্য রূপের দর্শন দিয়ে আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান করলেন। ভগবান চলে আসলো তার ধামে। এবার সকুবাই নিজের কাজ সামলাচ্ছে, সংসার করছে দিব্যি, খুব আনন্দের সঙ্গে, কোনো দুঃখ নেই, কোনো সমস্যা নেই। সকুবাই আগের মতো সেই সংসার করছেন। ভগবান চলে আসলেন, পুণ্ডরীকনাথ আবার তার জায়গায় চলে আসলেন। এইদিকে কি হয়েছে, যে সাধুরা দেহ সংস্কার করেছিল সকুবাইয়ের, তারা আবার দেশে ফিরলেন, গ্রামে ফিরলেন। গ্রামে ফিরে তারা ভাবছে, না রে, এরা তো পরিবারের লোকজন সকুবাইকে পছন্দ করে না, মারে, কত অশান্তি দেয়,
কিন্তু তথাপি পরিবারের লোককে বলার দরকার আছে সকুবাই মারা গেছে, আমরা তার দেহ সংস্কার করেছি, এটা বলি। যদি তারা শ্রাদ্ধ শান্তি কিছু করে করবে, তার স্বামী আছে, যদি কিছু ভান্ডারা দেয় দেবে। এই মনে করে তারা কি করলো, সকুবাইয়ের পরিবারের কাছে আসলো। এসে শ্বশুরকে ডেকেছে, শাশুড়িকে ডেকেছে, বলছে শোনো, আমরা পুণ্ডরিকনাথ থেকে এসছি, তোমার বৌমা সকুবাই সেখানে গেছিল, আমাদের সঙ্গেই গেছিল, তো তিনি সেখানে দেহত্যাগ করেছেন, আমরা তার দেহ সংস্কার করে পুরে এসছি। তোমরা যদি মনে করো ওর নামে কিছু ভান্ডারা দাও, ঠাকুর সেবা দাও, যা খুশি করলে করবে, খবরটা তোমাদেরকে জানানোর দরকার, তা জানিয়ে দিচ্ছি। সকুবাইয়ের শ্বশুর শাশুড়ি তো বড় বড় চোখ করে তাকাচ্ছে, আরে সাধুরা সকাল সকাল কি ভাং খেয়ে আসলে নাকি? সকালবেলা ভাং খেয়ে আসছো? আরে মরুক তোমার দুশ্মনরা, আমার বৌমা কেন মরবে? আমার এত ভালো বৌমা, সে কেন মরতে যাবে? তোমার যে দুশ্মনরা মরুক, আমার বৌমার দুশ্মনরা মরুক, খুব ভালো হয়ে গেছে তো বৌমা। আমার বৌমা ঘরে কাজ করছে, দেখো, তোমরা বলছো মরে গেছে, ওরা বলছে না আমরা নিজেরা দেহ সংস্কার করেছি। কি করে হতে পারে? আমরা নিজেরাই পড়ালাম। তখন বৌমাকে ডেকেছি, বৌমা আসলো, মহাত্মারা অবাক, সাধুরা অবাক, আরে কি করে সম্ভব, আমরা তো তাকে পুড়িয়ে ফেলেছি, সকুবাইয়ের আত্মা এসছে না তো। আবার বলছে দেখো সকুবাইয়ের মনে হচ্ছে দেহ সংস্কার হলো, সারা জীবন কষ্ট পেয়েছে, আত্মা মুক্তি হয়নি, এ মনে পেতনি বা ভূত পিচাস হয়ে এসছে তোমাদের ঘরে। এবার তো সবাই ভয় পাচ্ছে, আরে ওর তো অভ্যাস ব্যবহার রান্না বান্না আগের তুলনায় ভালো হয়ে গেছে, অন্যরকম, সবাই ভয় পাচ্ছে, পিচাস পেতনি হয়ে আসেনি তো। তখন সকুবাই আর না পারতে সবার সামনে বলছেন, মহাত্মাগণ আপনারা সত্য কথা বলেছেন, আমি মারা গেছিলাম, আমার দেহ সংস্কার হয়েছে, কিন্তু মাতা রুক্মণী আমাকে পুনর্জীবিত করেছে। কি তুমি কি গেছিলে? শাশুড়ি বলছে, ঠাকুরকে দর্শন করতে? বলে হ্যাঁ আমি গেছি। তাহলে এখানে যে এতদিন ধরে ছিল এটা কে? তখন সকুবাই বলছে, এখানে এতদিন যিনি ছিলেন তিনি তো স্বয়ং পুণ্ডরিকনাথ, তিনি স্বয়ং বিঠ্ঠলনাথ। আমার কারণে আমাকে ওই ঠাকুরের দর্শনে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তিনি এতদিন এখানে ছিলেন। আমার হয়ে তিনি আমার যাবতীয় কাজ করেছেন, সব কাজ করেছেন আমার হয়ে, যে যে কাজ আমি করতাম সব করেছেন, মারও খেয়েছে। শ্বশুর শাশুড়ি স্বামী তো অবাক, হায় আমরা ভগবানের সেবা নিয়েছি, হায় আমরা ভগবানকে মেরেছি, ভগবানকে দিয়ে পার্টি পেয়েছি, কি অনুশোচনা করছে, কি অনুশোচনা, খুব কান্না করছে, খুব কান্না করছে। তখন সকুবাই ওদেরকে সান্ত্বনা দিলেন, বললে তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো জেনে শুনে করনি, এ তো আমার প্রভুর লীলা, অপার লীলা। আমার প্রভু কৃপা করে তোমাদেরকে দর্শন দিয়েছেন, কৃপা করে তোমাদেরকে সব সেবা করেছেন তোমাদের। সবাই খুব অনুশোচনা করলো, এবার সবাই ভগবানের ভক্ত হয়ে গেল। ওরা যখন খুব দুঃখ করছিলেন, সকুবাই তখন তাদেরকে অনেক সান্ত্বনা দিয়েছিলেন। সাধু মহাত্মারা বিদায় নিয়ে চলে গেলেন। সকুবাইয়ের কারণে তাদের পরিবারের সবাই পুণ্ডরিকনাথের আবার দর্শন পেলেন। ভগবান যাওয়ার সময় কিন্তু সকুবাইকে বারবার বলে গেছে যে দেখ সখী, তুই কিন্তু দ্বিতীয়বার আর কখনো পুণ্ডরিকনাথকে দর্শন করার জন্য যেতে চাইবি না, আর কখনো এই কথা মনেও আনবি না যে আমি যাই পুণ্ডরিকনাথকে দর্শন করব, আমি যাই বিঠ্ঠলনাথকে দর্শন করব, আমাকে দর্শন করার জন্য তুই যাবি না, তুই ঘরেই থাকবি, এখানে থেকে কাজ কর, এখানে থেকে সেবা কর, আমি এসে তোকে দর্শন দিয়ে যাব, যতবার তুই চাবি ততবার আমি তোকে তোর বাড়িতে এসে দর্শন দেব, তুই কিন্তু আমার মন্দিরে যাওয়ার জন্য চেষ্টা করবি না। কেননা তুই যদি আমার মন্দিরে যাওয়ার চেষ্টা করিস তবে আমাকে তোর কাজ করতে হবে, আমাকে আবার মার খেতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, সব সেবা করতে হবে, আমি পারবো না, তোর জন্য অনেক কষ্ট করেছি, কাজেই তুই কোনোদিন আবার আমার মন্দিরে যাবি না, যখন দরকার হবে আমি এসে তোকে দর্শন দেব, তুই কেবল আমাকে ডাকবি, আমি চলে আসবো। দেখুন ভগবানের লীলা, কেবল সেবা, সেবা আর ভগবানের নামের প্রতি নিষ্ঠা, ভগবানের নামের প্রতি নিশ্চল ভরসা, ভগবানের যে কোনো নাম হোক,
নিষ্ঠা থাকলে সে নাম তোমাকে ভগবানের অবধি পৌঁছে দেবে। আর কি থাকতে হবে? সেবা থাকতে হবে, সেবা ভাব। তো ভগবান যখনই ডাকতেন তখনই চলে আসতেন। তাই সকুবাইয়ের জন্য কিন্তু তার পরিবারের বাকি 3 জন সদস্য ভগবানের দর্শন লাভ করেছিলেন। দেখুন তাহলে ভক্তগণ, একজন সাধারণ গৃহিণী, অতি সাধারণ পরিবারের একজন সাধারণ ভক্তিমতী মা, তিনি কি করে ভগবানের এই অহেতুকী কৃপা লাভ করেছিলেন, কিভাবে তিনি ভগবানের নাম জপ করতে করতে নিশ্চল ভক্তি অর্জন করেছিলেন। পরিবারের সমস্ত দায়িত্ব তিনি পালন করতেন আর মুখে কেবল বিঠ্ঠলনাথ 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 বলতেন। আমরা নিজেদেরকে একটু যদি ভাবি যে এই ভক্ত হয়ে গেছি, তাহলে পরিবারের কাজ ছেড়ে দিয়ে কেবল আমরা অন্যদিকে মনটাকে চঞ্চল করে দিই, পরিবারের আর ধারও ধারতে চায় না, এটা করলে হবে না। এই যে সংসার, এটাও কিন্তু ভগবানের সংসার। কৃষ্ণ পিতার্থে করো সংসার, কৃষ্ণের প্রীতির জন্য, কৃষ্ণের সুখের জন্য তোমার এই সংসার। সংসার ছেড়ে দিয়ে ভগবানের ভজন কখনোই হবে না। সংসারে থেকে, কলিকালে তো সংসারে থেকেই ভজন করা ভালো। তা আমি একটা কথা সবাইকে বলি, ভগবানের ভজন সবাই করতে চায়, সবাই করো। ভগবানের ভজন করা সবার অধিকার। আমরা জন্মগ্রহণ করেছি তো ভগবানকে ভজন করার জন্য। কিন্তু এই যে সেবার কথা আজকে আমরা শুনলাম, পরিবারের সবাইকে সন্তুষ্ট রেখে নিশ্চল ভাবে যদি আমরা ভগবানের নাম জপতে পারি, তবে ভগবান কিন্তু আমাদেরকে এইভাবে সকুবাইয়ের মতো কৃপা করবেন। তাই একটু যদি নিরামিষ আহার করি, একটু যদি ভজন মার্গে উচ্চতরে যেতে চাই, তাহলে যদি সব উল্টোপাল্টা কাজ করি, সবাই যদি আমার কথাতে মনে ব্যথা পায়, আমার আচরণে মনে কষ্ট পায়, তাহলে কিন্তু ভজন থেকে আমরা আবার নিচে পড়ে যাব। কায় মন বাক্যে আমরা সৎকর্ম করে থাকি, পুণ্য করে থাকি, আবার কায় মন বাক্যে আমরা পাপ করে থাকি। তাই আমার কথায়, আমার ব্যবহারে, আমার আচার আচরণে যেন কারো প্রতি কোনো রকম অন্যায় না হয়, কোনো রকম দুঃখ না পায়। বিশেষ করে স্বামী, শ্বশুর, শাশুড়ি, পরিবারের বয়োজ্যেষ্ঠরা, তারা যেন আমাদের আচার ব্যবহারে ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, তবে কিন্তু আমাদের ভজন হবে, তবে আমরা ভগবানের দর্শন লাভ করতে পারবো। না হলে ভজন তো করব, কিন্তু ভগবানের দর্শন লাভ থেকে অনেক দূরে থাকবো। সকুবাইয়ের এই কথাগুলো আমাদের কলিহত জীবের জন্য খুব প্রয়োজন, বিশেষ করে আমাদের মতো সংসারী নারীদের জন্য। যারা সংসার থেকে ভজন করতে চান, তারা পরিবারে থেকে পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে তবে ভজন করুন। অল্প করুন ভজন, সারাদিন ধরে ভজন করার দরকার নেই। সারাদিন ধরে ভজন করব, আবার এদিকে অপরাধও করব, কি লাভ আছে? অপরাধ থেকে রহিত হয়ে, অপরাধ থেকে বেঁচে অল্প ভজন করলেও সেটা অনেক ফল দান করবে। আমি মালা তো করছি 16 ফের, এদিকে সংসারের ধার ধারছি না, তাহলে কি হবে? সবাইকে ভালোবাসুন, সবাইকে ভালো রাখুন, তবে ভগবানও খুশি হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে।